বাড়ি যেতে কে না চায়? যদি বলা হয় আপনার একটি ছোট্ট বক্সে 3 দিন বন্দি অবস্থায় থাকা লাগবে, তখন নিশ্চয়ই আপনি বাড়ি যেতে চাইবেন না। মানুষ আর যাই হোক মরতে চায় না, যে কোনো মূল্যেই হোক বেঁচে থাকতে চায়। তাই তো জীবন বাঁচানোর জন্য বেছে নেয় অনেক ভয়ঙ্কর পথ, হোক সেটা ড্রামে বন্দি থাকা। মানুষ তার স্বপ্নের সমান বড়, আর তাই এই স্বপ্ন পূরণ করতে তারা নিয়ে বসে এত বড় বড় সব রিস্ক যে তাদের জীবন নিয়েই আশঙ্কায় পড়ে যায়। স্বপ্ন যখন বিদেশ যাওয়া, কিন্তু পকেটে নেই টাকা, তখন মানুষ বেছে নেয় অবৈধ পন্থা। কেউ যায় বিমানের চাকায় লুকিয়ে, আবার কেউ যায় মাছের ড্রামে লুকিয়ে। আর এই দেখুন, এই লোকটি তো নিজেকে বাক্সে ভরে অস্ট্রেলিয়া থেকে ব্রিটেন চালান করে দিয়েছে। ভাবতে পারছেন? না, এগুলো কোনো কল্পকাহিনী নয়, বাস্তব ঘটনা বলছি আপনাদের, যা শুনলে আপনাদের শরীর শিউরে উঠবে। নাম্বার 1, বক্সের ভেতরে করে অস্ট্রেলিয়া থেকে ব্রিটেন। ব্রায়ান রবসন 1965 সালে 19 বছর বয়সে অস্ট্রেলিয়ায় কাজ করতেন। তিনি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ান রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন। প্রতি মাসে তার বেতন ছিল মাত্র $30, যা দিয়ে তার কোনোমতে সংসার চলত। কিন্তু হঠাৎই তার বাড়ির প্রতি তার কেমন যেন একটা টান অনুভব হলো, আর তিনি ভাবলেন এবার তিনি যে কোনো মূল্যেই হোক বাড়ি যাবেনই যাবেন। আর তার বাড়ি ছিল ব্রিটেনে, কিন্তু সেখানে যে যেতে লাগবে $800, আর তার কাছে আছে মাত্র $30। $800 উপার্জন করতে প্রায় বছর খানেক লেগে যাবে তার। আর ততদিন পর্যন্ত রবসন অপেক্ষা করতে পারবে না, কারণ তিনি বাড়ি যাওয়ার জন্য পাগল প্রায় হয়েছিল। তো এখন উপায় কি? সে সময় তাকে সাহায্য করার জন্য 2 জন আইরিশ ব্যক্তি এগিয়ে আসে। তাদের নাম ছিল জোহন আর পল। তারা তাকে বুদ্ধি দেয় তিনি যেন কাঠের বক্সে করে চলে যায়। যখন কোনো মালামাল বক্সে করে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া হয়, তখন তিনি সেই বক্সে করে চলে যেতে পারে। এতে তার প্লেন ভাড়া বেঁচে যাবে। যেমন ভাবা তেমনি কাজ। তিনি বাক্সে বন্দী হয়ে রওনা দেন প্লেনে চড়ে। 24 ঘন্টা তিনি একটানা বক্সে বন্ধ ছিলেন। 24 ঘন্টা পর যখন তিনি বক্স থেকে বেরিয়ে আসেন, তখন তিনি দেখেন তারা তাকে ব্রিটেনে না নিয়ে ইউকেতে নিয়ে এসেছে। এরপর আবার তিনি ইউকে থেকে তার গন্তব্যস্থলে যাত্রা দেন, সেই বক্সে লুকিয়ে। আর সে সময় তার বক্সে থাকতে হয়েছিল 94 ঘন্টা। 94 ঘন্টায় তিনি এতটাই দুর্বল হয়ে গেছিলেন যে তিনি বক্সের মধ্যে প্রায় মৃতপ্রায় অবস্থায় পড়েছিলেন। যখন তাকে বক্সে ভরে ব্রিটেনে নামানো হয়, তখন এক কর্মচারী সেই বক্সটি খোলে। তিনি তো ভেবেছিলেন বক্সে বোধহয় কোনো ক্রিমিনাল, তাই তিনি চিৎকার করতে শুরু করেন। এমনকি ডাকা হয় পুলিশ, FBI কেও। তারা এসে তাকে জিজ্ঞাসাবাদ করে, এমনকি জেলও হয় তার। তবে আজকে তিনি জেলে নেই, বহু আগেই ছাড়া পেয়েছেন। আর ছাড়া পেয়ে তিনি খুঁজছেন তার সেই 2 জন সাহায্যকারীকে। তিনি তাদেরকে একটি ট্রিট দিতে চান তাকে সাহায্য করার জন্য। নাম্বার 2, বিমানের চাকায় লুকিয়ে বিদেশ। উদ্দেশ্য যেন তেন প্রকারে বিদেশ পৌঁছানো। তাই সকলের চোখের আড়ালে জোহান্সবার্গ বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে উঠে পড়েছিলেন 2 যুবক, তবে লুকিয়ে বিমানের চাকায়। তবে শেষ রক্ষা হয়নি। হিথ্রো পৌঁছানোর পর বিমানের ভেতর থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় একজনকে। অন্যজনের মৃতদেহ পড়েছিল হিথ্রো বিমানবন্দর থেকে কয়েক কিলোমিটার দূরে রিচমন্ড স্ট্রিটের একটি দোকানের ছাদে। এমন ঘটনা এই প্রথম নয়, আগেও বহুবার এমন দুর্ঘটনার শিকার হয়েছে বেআইনি অধিবাসীরা। ব্রিটিশ এয়ারওয়েজ নিজেই তার সাক্ষী। 2012 সালে মোজাম্বিক থেকে লন্ডন যেতে গিয়ে এভাবেই পড়ে যান এক অভিবাসী। 1996 সালে লুকিয়ে দিল্লি থেকে লন্ডন চলে গিয়েছিলেন ভারতীয় 2 ভাই। সেবার ভাই মারা গেলেও প্রাণে বেঁচে গিয়েছিল দাদা। কিন্তু তারা বিমানে লুকোলেন কি করে? আসলে বিমানের নিচে চাকার জন্য যে খোপ থাকে, তার কোণের দিকে মানুষ গুটিসুটি হয়ে বসার মতো জায়গা থাকে। অধিকাংশ ক্ষেত্রে এই খোপেই লুকোন তারা। বড় রুটে বিমান উড়ে প্রায় 30 থেকে 35,000 ফুট উচ্চতায়। সেখানে বায়ুচাপ কমে যাওয়ায় পাশাপাশি তাপমাত্রাও নেমে যায় 0-50 ডিগ্রি সেলসিয়াসের নিচে। ফলে শ্বাসকষ্টে বা ঠান্ডায় জমে মৃত্যু অনিবার্য। চাকার ওই খাপের ভেতর হাইড্রোলিক লাইন ও হাইড্রোলিক মোটর থাকে, যা দিয়ে বিমানের ভেতর বিদ্যুৎ সরবরাহ ও শীতাতপ নিয়ন্ত্রণ করা হয়। ফলে ওই মোটর থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়। বিমান ওড়ার পর চাকা ওই খোপের ভেতর ঢুকে গেলে তার দরজা বন্ধ হয়ে যায়। 4-5 ঘন্টা দাঁতে দাঁত চেপে ওই
পরিবেশের বায়ুচাপ ও তাপমাত্রার প্রকোপ সহ্য করে নিতে পারলেও অনেকেই অক্সিজেনের অভাবে কাবু হয়ে যান, অজ্ঞান হয়ে পড়ে থাকেন ওখানে। ফলে গন্তব্যের কাছাকাছি পৌঁছে চাকা থেকে বেরোনোর জন্য ওই খোপের দরজা খুলতে পড়ে গিয়ে মৃত্যুর আশঙ্কা থাকে। তাও জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই এই পথে যায় বিদেশে। যেমনটা 1996 সালে ভারত থেকে 2 ভাই গিয়েছিল লন্ডন, যদিও এক ভাই পথেই মারা গেছিল। আপনি কখনো হয়তো বন্ধুদেরকে মজার ছলে অনেক কিছুই বলেছেন, কিন্তু আপনি কি কখনো আপনার বন্ধুকে লাগেজে ভরে বিদেশ নিয়ে যেতে পারবেন? আপনার আমার কাছে এটি অসম্ভব মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছিল 2015 সালে। ফ্রান্সে বসবাসরত এক ব্যক্তি তার বউকে লাগেজে ভরে ফ্রান্সে নিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টে ধরা পড়ে। লোকটির বয়স ছিল প্রায় 60 বছর। যখন এয়ারপোর্টে তার লাগেজটি সন্দেহের কারণে চেক করা হচ্ছিল, তখন তারা লোকটির লাগেজে কোনো জামাকাপড় পাননি, পেয়েছেন জলজ্যান্ত একটা মহিলাকে। এই জন্য তার 3 বছরের জেলও হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, ওনার এটি করার কোনো দরকারই ছিল না, কেননা ফ্রান্সের কোনো নাগরিক অন্য কোনো নাগরিককে বিয়ে করলে ফ্রান্সে নিয়ে যেতেই পারে। কিন্তু সেই লোকটি এই নিয়মটি জানতোই না, তাই তার এই অদ্ভুত কাজ। নাম্বার 3, ড্রামে করে মালয়েশিয়া। একটি মাছ ধরার নৌকায় উঠে 40 জন যুবকের চোখে ছিল মালয়েশিয়া যাওয়ার রঙিন স্বপ্ন। অল্প টাকায় স্বপ্নের সেই দেশে যাওয়ার জন্য জীবন বাজি রেখে তারা ট্রলারে করে সমুদ্রপথে রওনা দিয়েছিল। কিন্তু উত্তাল সেই সমুদ্রের ঢেউয়ে টিকতে পারেনি ট্রলারটি, ডুবে যায়। ওই ট্রলারে থাকা যাত্রীদের মধ্যে একজন প্রাণে বেঁচেছিল। 3 দিন ধরে সাগরে যখন ভেসেছিলেন, জেলেদের নজরে পড়ে, তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। প্রাণের রক্ষা পেয়ে যায় ওই যাত্রী। এই ঘটনায় বাকিদের উদ্ধার করা যায়নি। 2-3 লাখ টাকার বিনিময়ে মালয়েশিয়া পৌঁছে দেওয়া এবং চাকরির নিশ্চয়তা দিয়ে একটি দালাল চক্র 2500 উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে 100 জন বেকার যুবককে কয়েক দফায় কক্সবাজার নিয়ে যায়। প্রথম দফায় ছিল 40 জন। এদের প্রথমে ঢাকা থেকে বাসে করে নেওয়া হয় কক্সবাজারে। সেখানে কয়েকটি গেস্ট হাউসে 4টি গ্রুপে ভাগ করে যুবকদের রাখা হয়। প্রথম 40 জনের চালানটি নেওয়া হয় টেকনাফ সীমান্তে। প্রত্যেককে কালো হাফ প্যান্ট ও কালো গেঞ্জি পরিয়ে জেলে সাজিয়ে ডিঙি নৌকায় করে দালাল চক্র রওনা হয় গভীর সমুদ্র পথে। মাছ ধরার ট্রলারে করে প্রথম গন্তব্য ছিল তাদের থাইল্যান্ড। পরে থাইল্যান্ডের সীমান্তের জঙ্গলের মধ্য দিয়ে বিভিন্ন কৌশলে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা। তবে ডিঙি নৌকায় 8 ঘন্টা চলার পর দালাল চক্র 40 জনের মধ্য থেকে 12 জনকে তার সম্মতিতে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে মাছের ড্রামে বিশেষ এক কায়দা করে রেখে দেয়। বাকিরা জেলে সেজে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। যাদের অজ্ঞান করে ড্রামে ভরা হয়েছিল তারা মূলত 30 থেকে 40 হাজার টাকা কম দিয়ে মালয়েশিয়া যাওয়ার জন্য জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও দালালের এই কৌশল মারতে রাজি হয়েছিল। মাছের ড্রামে ভরে 12 জনকে এবং জেলে সাজিয়ে বাকিদেরকে মাঝ সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারে ওঠানো হয়। লোকজন বেশি হয়ে গেছে বলে ট্রলারের মাঝিদের সঙ্গে দালাল চক্রের কথা কাটাকাটি হয়। মাঝিদের আপত্তি সত্ত্বেও দালাল চক্র 40 জনের চালান ট্রলারে উঠিয়ে দেন এবং নিজেরা টেকনাফে ফিরে যায়। গভীর সমুদ্রে যাওয়ার পরপরই উত্তাল সাগরে ট্রলারটি ডুবে যায়। এদের একজন ড্রাম ধরে ভাসতে থাকে, তাকেই জেলেরা পরে উদ্ধার করে। এভাবেই অবৈধভাবে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার যাত্রায় বছরের পর বছর ধরে হাজারো মানুষ প্রাণ দিচ্ছে ভয়ঙ্কর যাত্রাপথে। দেশের সীমান্তবর্তী কয়েকটি এলাকা কক্সবাজার থেকে রওনা হওয়া এই মানুষগুলোর স্বপ্নের মৃত্যু ঘটে সমুদ্রে ডুবে গিয়ে, নয়তো প্রতারক দালালদের হাতে বন্দী থেকে নির্মম নির্যাতনের শিকার হয়ে। তবু থেমে থাকে না এই অবৈধ পথে বিদেশ যাত্রা। মানুষের কাছে জীবন মাঝে মাঝে বিষের মতো মনে হয় যেন মরে যায়, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে নিজেকে বাঁচাতে চায়। মানুষ যে কোনো মূল্যে নিজেকে বাঁচাতেই চায় তার শখ পূরণ হোক। এই জন্য সে অনেক কিছু সহ্য করতে পারে যা আমরা কখনো ভাবতেও পারি না। তাই তো অনেকে জীবনের ঝুঁকি নেওয়া বেছে নেয়। এইভাবে অবৈধ পথে বিদেশ যাত্রা। প্রাণঘাতী ঝুঁকি বিপত্তির পরও অবৈধ অভিবাসন প্রক্রিয়া বন্ধই হচ্ছে না, কারণ হিসেবে সরকারের নীতি ও করণীয় সম্পর্কে স্বচ্ছতার অভাবকে দায়ী করা যায়। বলার অপেক্ষা রাখে না, বৈধভাবে বিদেশ যাওয়ার প্রায় সব পথ রুদ্ধ হয়ে যাওয়ার কারণে অনেকেই নানা উপায়ে অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার চেষ্টা করছে। এতে তারা প্রতারণা এবং হয়রানির শিকার হচ্ছে। ভূমধ্যসাগরের নৌকাডুবিতে মৃত্যু নিশ্চিত জেনেও জীবনের স্বপ্নের হরিণ ধরতে ঝুঁকি নিয়ে আফ্রিকার দেশ লিবিয়া থেকে ইউরোপে প্রবেশ করছে বাংলাদেশি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অভিবাসীরা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য মতে ভূমধ্যসাগর ব্যবহার করে ইউরোপে প্রবেশকারীর সংখ্যায় বাংলাদেশিদের অবস্থান চতুর্থ। আমরা হয়তো বুঝতে পারছি না আমাদের জীবন অমূল্য সম্পদ। চাইলে নিজ দেশেও অনেক কিছু করা সম্ভব, হয়তো সময় লাগবে, কিন্তু যারা লেগে থাকে তাদের কখনো হার হয় না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।